একটা কথা আমি সবার উদ্দেশ্যেই বলতে চাই, ও সেট আমরা টাইম টেবিলটা জানি। শুধু গাইস একটাই আমার খারাপ লাগলো, আলুটা দিলে গাইস বেটার হতে পারতো একটুখানি আরো। প্রনগুলো সাইজগুলো আমার ভগবান শ্রী হনুমানজি যাকে পাঠিয়েছে সে হচ্ছে গিয়ে মেট্রোপলিটিয়ান বয় কৌস্তব। মেট্রোপলিটিয়ান বয় কৌস্তবকে জানাই শত কোটি 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 ধন্যবাদ। মর্নিং কলকাতা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো গাইস, ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছে যে আজকে আমরা কোথায় যেতে চলেছি। আজকে আমরা যেতে চলেছি সেই কাকার বিরিয়ানির দোকানে, 40 টাকায় চিকেন বিরিয়ানি যেখানে পাওয়া যায় গাইস। কিন্তু আজকে আমরা চিকেন বিরিয়ানি খেতে যাচ্ছি না, আজকে আমরা খেতে যাব মটন বিরিয়ানি। গাইস, চ্যানেলের বাজেট বেড়ে গেছে। না ভাই, বাজেট মোটেও বাড়েনি, 60 টাকায় মটন বিরিয়ানি দিচ্ছে, ওই জন্য আমরা যাচ্ছি। কি 60 টাকায় মটন বিরিয়ানি? 60 টাকায় মটন বিরিয়ানি মানে ভাবাই যায় না। এরা দিচ্ছে কি করে গাইস? এরা তো ভগবান হয়ে যাচ্ছে দিন দিন। আজ ভেবে অবাক, মানে 60 টাকায় কিভাবে মটন বিরিয়ানিটা দিচ্ছে। আদৌ ছাগলের মাংস দিচ্ছে তো নাই কালো অরিং খাওয়াচ্ছে গাইস? সেটাই তো। বাই দ্য ওয়ে গাইস, আমাদের 40 টাকার চিকেন বিরিয়ানি ভিডিওটাতে 1K ভিউজ কমপ্লিট হয়েছে, তাও আবার 24 দিনে গাইস। তোমাদের জন্য, তোমাদের জন্য থ্যাংক ইউ এতটা সাপোর্ট করার জন্য, 24 দিন এটা কমপ্লিট করার জন্য। আমি কোনোদিন ভাবিনি যে আমার চ্যানেলে 1K ভিউজ আসবে, মানে এই সবে চ্যানেল স্টার্ট করেছি। কিন্তু গাইস একটা কথা, তোমরা অনেকেই ভিডিও দেখছো, 70% লোক ভিডিও দেখছো, কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না কেন? আমাদের ভিডিও কি ভালো লাগে না? ভালো না লাগলে বলো গাইস, মানে কমেন্ট সেকশনটা আছে তোমাদের জন্য। ইমপ্রুভ করার চেষ্টা করবো আমরা। হ্যাঁ, তোমরা যেটা আমাদের বাজে লাগবে, যেই জিনিসটা বাজে লাগবে, তোমরা আমাদের সঙ্গে সঙ্গে বলবে যে এটা ভালো লাগছে না বা এটা এখানে কমতি রয়েছে। আমরা অবশ্যই সেটাকে ঠিক করার চেষ্টা করব। আর তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। তো গাইস, যারা যারা 40 টাকার বিরিয়ানির ভিডিওটা এখনো দেখোনি, তারা আই বাটনে ক্লিক করে গিয়ে এক্ষুনি দেখে নাও। তাছাড়া আমরা ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটা লিঙ্কটা দিয়ে দেবো। যদি এখনও তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো, এক্ষুনি ভিজিট করো আর সেই ভিডিওটা দেখো, দেন এই ভিডিওটা দেখো। তো গাইস, পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব মজা হতে চলেছে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। অলরাইট গাইস, লেটস ইন্ট্রো টাইম। আই অ্যাম তপো, আই এম নীল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্রিয়েট টুডেস ভাইবস। Let's go! 무슨 줄도 모르고 또 날뛰는 너를 보고 있자면 코미디가 따로 없어. অলরাইট গাইস, আমরা চলে এসেছি আবার সেই বিখ্যাত কাকার দোকানে, কিন্তু আজকে 40 টাকার চিকেন বিরিয়ানি খেতে আসিনি, আজকে আমরা এসেছি 60 টাকার মাটন বিরিয়ানি খেতে। আর হ্যাঁ, পর্ন বিরিয়ানি, 1 টাকায় পর্ন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানি হবে এখন 3টের পর। ও সেট আমরা টাইম টেবিলটা জানি, আগে চলে এসেছি। আমরা একটু অনেকটা আগে চলে এসেছি। এখন কটা বাজে? 2:02 বাজে। 1 ঘন্টা ওয়েট করতে হবে আমাদের গাইস, কিছু করার নেই। তো ঠিক আছে, দুটো বিল করে দাও। দুটো বিল করে দাও, একটা প্রন বিরিয়ানি আর একটা মাটন বিরিয়ানি। এখানে কাকার যে পুরোনো কাউন্টার এসে বিল করতে হবে, বিল করে তোমরা ওই জায়গাটা যেতে হবে। তো আমরা দেখি, দিয়ে যাবো। তো জানি না, আমাদের এখন খুঁজতে হবে কোথায় সেই সেকেন্ড কাউন্টার। বললো যে এই দিকটাই যেতে হবে। তো কাকার সঙ্গে দেখা হয়ে গেল, এবার একটু কথা বলিনি কাকার সাথে। তা মটন বিরিয়ানিটা কবে থেকে স্টার্ট করছি? মটন বিরিয়ানি শুরু হয়েছে তোমার 13 তারিখ থেকে। তাহলে মটনের সঙ্গে প্রনও দিচ্ছ? প্রন 13 তারিখ থেকে শুরু হয়েছে। কত করে দাম নিচ্ছ? ওই মটন বিরিয়ানি 60 টাকা, প্রন বিরিয়ানি 50 টাকা। কোয়ান্টিটি আগের মতোই আছে? হ্যাঁ, একই যা ছিল তাই আছে। তাহলে কাকার কোয়ান্টিটি সেম রয়েছে, রাইস সেম রয়েছে, শুধু প্রন আর মটন অ্যাড হয়ে গেছে তার সঙ্গে। একটা কথা আমি সবার উদ্দেশ্যেই বলতে চাই, যেহেতু আমার এখানে প্রচুর পরিমাণে গ্যাদারিং হয়ে যায়, হ্যাঁ। তার জন্য যে বিরিয়ানি যে ডেলিভারিটা, মটনটা আর প্রনটা আমি এখান থেকে ডেলিভারি করছি, আর চিকেন বিরিয়ানি এটা আর চিকেন চাপ যেটা আছে সেটা আমি ডেলিভারি করছি রিলায়েন্স ট্রেন্ডস বলে যে শপিং মলটা আছে, নেয়ার লোকেশন হচ্ছে তোমার টাওয়ার টি হাউস। আরও সহজে বোঝাতে গেলে যে টোটো স্ট্যান্ডটা আছে, রিলায়েন্স ট্রেন্ডসের সামনে যে টোটো স্ট্যান্ডটা আছে, ওখান থেকে আমার ডেলিভারিটা করা হচ্ছে। এই কারণেই করা হচ্ছে, যেহেতু এখানে প্রচুর পরিমাণে গ্যাদারিং হয়ে যাচ্ছে, সবার অবজেকশন করার জন্য আমি এটাকে ওখানে ট্রান্সফার করছি। এখন যে কুপন কাটবে ওখান থেকে খাবারটা ডেলিভারি নেবে। ঠিক আছে গাইস, তো এখান থেকে তোমাদের কুপনটাকে কাটতে হবে। এর দেখিয়ে দিলাম, কুপনটা এখান থেকে কাটতে হবে, কেটে তোমাদের ওই রিলায়েন্স ট্রেন্ডসের পাশে একটা কাউন্টার খুলেছে, ওইখান থেকে তোমরা বিরিয়ানিটা পাবে। বিলটা এখান থেকে করে নিতে হবে, করে তোমার লাইন দিতে হবে, ওখানে গিয়ে লাইন দিতে হবে। না, ওখানে লাইন ব্যাপার নেই, ওখানে দেখবে কুপনের গায়ে একটা নাম্বার দেওয়া আছে, দেখো। আচ্ছা, হ্যাঁ, নাম্বার এই নাম্বার দেওয়া আছে, ধরো তোমার 4 নম্বর, এরকম নাম্বার অনুযায়ী ডাকবে, তুমি তোমার খাবারটা ওখান থেকে কালেক্ট করে নেবে। আচ্ছা, তাহলে অনেকটাই খুব ভালো সুবিধা করে দিয়েছে, কারণ একটা গ্যাদারিং হতো, রাস্তার মোড় বলে কথা, আর গ্যাদারিং হলে সমস্যা হবে লোকেদের। ওখানে আরেকটা সুবিধা আছে, তুমি দাঁড়িয়ে খেতেও পারবে, বসার ব্যবস্থা আমি করছি খুব
ডিসেন্ট, বসেও খেতে পারবে, এবং তার সঙ্গে একটা বড় সুযোগ আছে যেটি মিনারেল ওয়াটারটা খাবে সেটা ফ্রি, একদম ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগবে না। বা কাকা মিনারেল ওয়াটার ফ্রিতে দিচ্ছে গাইস। জলের বড় জাল লাগানো আছে, মিনারেল ওয়াটার বড় জাল লাগানো আছে, যে যার জল লাগবে ওখান থেকে খাবে যাবে, কোনো অসুবিধা নেই। কাকা মানে সত্যি কাকা পুরো ভগবান তুল্য হয়ে গেছে আমাদের কাছে। 40 টাকায় চিকেন বিরিয়ানি, 60 টাকায় মটন বিরিয়ানি, আজকালকার বাজারে গাইস কোথাও পাওয়া যায় না গাইস। আর মিক্স ফ্রাইড রাইস কি ওখানেই হচ্ছে? না, মিক্স ফ্রাইড রাইস যেমন সেকেন্ড কাউন্টারে যেরকম ছিল সেরকমই ওখানেই হচ্ছে। আচ্ছা, মিক্স ফ্রাইড রাইসটা সেকেন্ড। তাই আছে, শুধু বিরিয়ানিটার চাপের জন্য আমার রাস্তায় এত পরিমাণে ভিড় হয়ে যাচ্ছে, পাশাপাশি যে অবজেকশনগুলো আমার কাছে আসছিল, তার জন্য আমি এটার সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম যে উনি গেলেই তারা ওখানে রিলায়েন্স ট্রেন্ডসের সামনে যাবে, এখান থেকে কুপনটা কাটবে, কেটে ওখান থেকে খাবারটা কালেক্ট করে নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। এবং এর থেকেও ভালো জায়গা, বড় জায়গা, কোনো ধুলো নেই, বালি নেই, বিশাল বড় এক জায়গা, তোমরা গেলেই বুঝতে পারবে জায়গাটা। বাহ, খুব সুন্দর একটা জায়গা। আর বলছি যে তোমার সেল কিরকম হচ্ছে এখন? হ্যাঁ, সেল তো খুবই ভালো, আমার এখন 1200-1500 প্লেট সেল আছে পার ডে। 1200-1500 পিস সেল হচ্ছে, মানে ওটা শুধু চিকেন বিরিয়ানি না মটন? চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি আমার এখন কালকে পর্যন্ত আমার সেল ছিল 200 প্লেট, আজকে আরও 50টা বাড়ানো হবে, এইভাবে বাড়তে বাড়তে যেখানে গিয়ে দাঁড়ায়। আচ্ছা, আমরাও কাকার সঙ্গে রয়েছি, তুমিও এগোতে থাকো এরকমভাবে, আমরা তোমার সঙ্গে আছি। তোমরা সকলেই ভালো থেকো। সো আমরা এবার জায়গাটায় যাবো, তোমাদেরকে দেখাবো কোন জায়গাটায় কাকার নতুন কাউন্টার খুলেছে। অলরাইট গাইস, আমরা এখন সেকেন্ড কাউন্টারটায় যাব। জানি না আমরা সেকেন্ড কাউন্টারটা কোথায়, বললো যে ট্রেন্ডসের কাছে। হ্যাঁ, রিলায়েন্স ট্রেন্ডসের কাছে। তো আমরা এখন হাঁটতে থাকছি। এইটা হলো কাকার সেকেন্ড কাউন্টার, এখানে শুধু মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন পাওয়া যায়। তো ট্রেন্ডসে চলে আসলাম। কোথায়? এই তো ট্রেন্ডস। এখান থেকে কত দূর ভাই? আর একটুখানি সামনেই হয়ে যাবে। এটা হলো কাকার থার্ড কাউন্টার। গাইজ একবার ভিড়টা একবার দেখো, দেখো গাইজ একবার ভিড়টা দেখো। মানে কাকা এত ফেমাস হয়ে গেছে, এত পপুলারিটি, মানে তিনখানা কাউন্টার কাকার, মানে একটা জায়গায় সামলানো যাচ্ছে না, মানে এত ভিড় হচ্ছে গাইজ। যাই হোক, এখানে এর থেকে বন্ধ, ইমপ্রুভ বন্ধ। হয়েছে। এর ওই কাউন্টারটায় ভিড় হতো বলে এখানে একটা নতুন কাউন্টার করেছে কাকারা। এখানে শুধু চিকেন বিরিয়ানি, প্রন আর মাটন ওখান থেকে দেবে, আর এখানে জাস্ট চিকেন। তো এখানে সবাই এখন চিকেন বিরিয়ানি খাচ্ছে। তো আমরা তো চিকেন বিরিয়ানি রিভিউ আগেই দিয়ে দিয়েছি, আজকে আমরা দেবো মাটন বিরিয়ানি রিভিউ। সেই মাটন বিরিয়ানি আমরা একটু বেশি আগে চলে এসেছি, হ্যাঁ। একটু এক্সাইটেড ছিল আমরা। সো এখানে এসে জানতে পারলাম যে 3টে থেকে দেবে সেটা, মানে কিছু করার নেই। আমার বিকেলে একটা পড়া ছিল, মিস হয়ে গেল। 3টে থেকে দেবে। আমাদের 4 নম্বর ব্লগ ইম্পর্টেন্ট গাইস, Vlog দেখো important। তোমাদের জন্য পড়া মিস 4 করে নম্বরে ব্লগ আছে, guys। করছি। দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ 4 নম্বরে আছে আমাদের। 3টার সময় খেয়ে জানি না কখন রিভিউ দিতে পারবো। ইচ্ছা মতো ভাইপো বলা হয়, আমরা হচ্ছে মামা ভাগ্নে। তোমার ওখানে আগে একবার এসেছিলাম আমরা চিকেন বিরিয়ানি খেতে, চিকেন বিরিয়ানি রিভিউ দিয়ে দিয়েছি আমরা হ্যাঁ। অলরেডি। তো মাটন বিরিয়ানিটা কবে থেকে স্টার্ট করেছো? হয়ে গেছে তো মোটামুটি, তোমার আজকে 3 দিন হচ্ছে। এখন বিরিয়ানি নিয়ে ফেলেছি, একটা প্রন বিরিয়ানি নিয়েছি আর একটা মাটন বিরিয়ানি নিয়েছি। তো ওখানে লিটারলি অনেক ভিড় বলে তো আমরা একটা ভালো জায়গা খুঁজছি যেখানে শান্তি করে বসে রিভিউ দেওয়া যায়। গাইস এসে গেছে প্রন বিরিয়ানি। তো ওখানে অনেকটা ভিড় ছিল বলে আমরা একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রিভিউ দিচ্ছি ফুড। আশেপাশের থেকে লোক সব দেখছে আমাদেরকে, কিন্তু কিচ্ছু করার নেই, Review তো আমরা আমরা এরকমই রিভিউ তো আমরা দেবো। অনেকটা কোয়ান্টিটি গাইজ, পুরো থালাটা ভরা। গাইজ দেখে নাও, মানে প্রন আছে মোটামুটি অনেকগুলোই রয়েছে, আপাতত 3-4টে, মোটামুটি 7-8টা ভালোই প্রন আছে, মাঝারি সাইজের প্রন আছে, অনেকগুলোই আছে গাইজ। কিন্তু আলু দেয়নি গাইস। রাইসটার কোয়ান্টিটিটা ঠিকঠাকই আছে, কোয়ান্টিটি খুবই ভালো। শুধু গাইস একটাই আমার খারাপ লাগলো, আলুটা দিলে গাইস বেটার হতে পারতো একটুখানি আরো। সো একসঙ্গে খাওয়ার মজাই আলাদা গাইজ। সো লেটস টেক আ বাইট। গাইজ রাইসটা আগের মতনই আছে, আগের মতনই আছে, ঠিকঠাক পুরো, জাস্ট প্রনগুলো সাইজগুলো। ভাই তুই প্রন ফেলে দিলি ভাই। আমি দেখে দিচ্ছি গাইজ, এই যে এটা হচ্ছে প্রনের সাইজ, মানে ঠিকঠাক গাইজ। তো
তো অলরাইট গাইস, এবার আমরা মাটনটা try করবো। 60 টাকার মাটন বিরিয়ানি। 60 টাকা, আগেরটা ছিল 50 টাকা, 50 টাকার প্রন বিরিয়ানি। এটার জন্য আমরা খুবই এক্সাইটেড গাইস, এখন জানি না কিভাবে সম্ভব। একদম, কিন্তু প্রনটা একটাই বাজে লাগলো গাইস, আলু পাইনি। কলকাতা বিরিয়ানিতে আলু ছাড়া আলু ছাড়া বিরিয়ানি মনে হয় না গাইস। ঠিক আছে, চিকেন টিকেন মাটন টাটন ঠিক আছে গাইস, হ্যাঁ। আলুটা মাস্ট, আলু দেয়নি। ঠিক আছে, নিউ স্টাইল গাইস, গন্ধটা জাস্ট দুর্দান্ত guys। দুর্দান্ত আসছে গাইস, গন্ধটা দুর্দান্ত গাইস। মাটনের পিসটা দেখে নাও, মানে খুব ছোটও না খুব বড়ও না, ঠিকঠাক সাইজ, মানে অনেকটাই আছে মাটন, একজনের পেট ভরার মতো ঠিক আছে। আর দেখো জুসি কতটা। জুসি, খুব জুসি মাটনটা, গন্ধটাতেই পেট ভরে যাচ্ছে গাইস জাস্ট। চামচ দিয়ে জাস্ট কেকের মতো কেটে গেল আলুটা। আলুটা খুব নরম আর খুব জুসি। একটা কথা বলবো গাইস, আলুটার ভেতরে না আর একটু মনে ইয়েগুলো ঢুকতো, ইনগ্রেডিয়েন্টসগুলো অতটা ঢোকেনি আলুর মধ্যে। আর গাইস রাইসটা অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা রাইসই সেম। ঠিক আছে, চলো মটনটা টেস্ট করা যাক। তো গাইস এবার মটনটা ট্রাই করবো। গাইস দুর্দান্ত বলতে পারছি না, ভালো গাইস। আজকে দুর্দান্ত কথাটা আসছে না, আসছে না, আগের দিনের চিকেন চাপটা ব্যাপক ছিল। মাটন বিরিয়ানি ভালো, বাট ভালো গাইস, 60 টাকা হিসাবে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। 60 টাকা হিসাবে এটা ঠিক আছে। কেউ আজ পর্যন্ত দেয়নি 60 টাকায় মাটন বিরিয়ানি। এই উদ্যোগটা ওজন নেয় ভাই, হ্যাঁ, উদ্যোগটাই ওজন নেয়। ভালো, মাটনটা সত্যিই খুব ভালো। ডিম বিরিয়ানি 30 টাকা, সামনে আসছে 25 টাকায় মাছ ভাত হতে পারে, 25 টাকায় খিচুড়ি হবে, লাবড়া তরকারি, চাটনি পাঁপড়। তারপরে আসছে যেমন রাইস হলো, চিকেন কষা হলো, স্টার্টারে একটা স্টার্টার কিছু থাকবে, চিকেন পকোড়া হলো কিংবা যাই হোক, পুরো বিয়ে বাড়ি খাওয়া 69 রুপিসে আসছে। স্টার্টারে হতে পারে ফিশ ফ্রাই হতে পারে, কিংবা পকোড়া হতে পারে, কি ফিশ ফিঙ্গার হতে পারে, তারপর হচ্ছে রাইস হবে, তারপর হচ্ছে চিকেন কষা হবে, তারপর হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, এগুলো তো আছে। কিংবা কম্বো ফম্বো করে আমরা মোটামুটি একটা আনছি। 3 টাকায় একটা কফি স্টল হবে, 3 টাকায় একটা পেঁয়াজি বেগুনি, এই সমস্ত একটা মাছের পকোড়া, এইসব কিছু হবে। আলোগুলো আসছে আস্তে আস্তে মোটামুটি প্রতি মাসে মাসে। এই যে দামগুলো চলছে এখন 2 বছর ধরে একই রেটই থাকবে। তোমরা তো ভগবান হয়ে যাচ্ছ কাকা। না, আমার ভগবান আমি, এটা বড় কথা না। আমার ভগবান যে আছে, যাকে পাঠিয়েছে, রাম। আমার ভগবান শ্রী হনুমানজি যাকে পাঠিয়েছে, সে হচ্ছে গিয়ে মেট্রোপলিটিয়ান বয় কৌস্তব। মেট্রোপলিটিয়ান বয় কৌস্তবকে জানাই শত কোটি 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 ধন্যবাদ। মেট্রোপলিয়ান বয়কে আমিও থ্যাংক ইউ জানাই। আমিও অনেক বড় ফ্যান মেট্রোপলিয়ান বয়ের। 10K থেকে আমি তোমার ভিডিও দেখছি, তো কাকার দোকান ফেমাস করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো অলরাইট গাইস, আমাদের খাবার খাওয়া কমপ্লিট। একদম হাতটা পুরো ধুয়ে নিয়েছি, একদম ক্লিয়ার। তো প্রন বিরিয়ানিটা ঠিকঠাকই ছিল, 12খানা প্রন ছিল, 12-13টা প্রন ছিল। ঠিক আছে, রাইস ঠিক আছে, প্রন বিরিয়ানি কিন্তু ঠিক আছে। প্রন বিরিয়ানিতে যেটা বললাম তোমাদের, হ্যাঁ, আলু দেয়নি গাইস। আলুটা দিলে আরেকটু বেটার হতে পারতো, কিন্তু আলুটা দরকার ছিল, হ্যাঁ দরকার ছিল গাইস। আর মাটন বিরিয়ানিটা অতটাও স্যাটিসফাইড না আমরা। আগেরবার চিকেন বিরিয়ানিটা যতটা স্যাটিসফাইড ছিলাম, মানে যতটা টেস্ট ছিল চিকেন বিরিয়ানিটাতে, মাটন বিরিয়ানিতে কিন্তু ততটা টেস্ট না। না, তোমরা একটা কাজ করতে পারো, যদি তোমরা এখান থেকে মাটন বিরিয়ানি নাও, তার সঙ্গে একটা 25 টাকার চিকেন চাপ নিয়ে নিতে পারবে, কারণ রাইসটা একটু মানে ড্রাই লাগে, Dry। অনেকটাই ড্রাই লাগে, অনেকটাই ড্রাই লাগে, অতটা জুসি ছিল না। আমরা যখন খেতে অনেকটা কষ্ট হয়েছে আমাদের। ড্রাই ছিল, রাইসটা খুবই ড্রাই ছিল। কিন্তু আমরা ফার্স্ট টাইম যখন চিকেন ট্রাই করেছিলাম, তখন চিকেনটা অনেকটাই জুসি ছিল, চিকেনের রাইসটা অনেকটা জুসি ছিল। আজকে অতটাও স্যাটিসফাইড জানি না এটা কেন হয়েছে আমার সাথে, বুঝতে পারছি না। যাই হোক, এবার তোমার সাথে হয়তো ভালো হতে পারে। তোমরা আসো, এসে ট্রাই করে দেখো কোনটা কি ভালো লাগে। আমরা আমাদের অনেস্ট রিভিউটা দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে ফেলো। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে টাং করে বাজিয়ে দাও, আর সেটাকে অল করে ফেলো, যাতে আমাদের রেগুলার আপডেটস তোমরা পাও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সঙ্গে থেকো, ভালো থেকো, পরিবারকে ভালো রেখো, স্টে হ্যাপি, টেক কেয়ার, বাই বাই।